বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন কারো আত্মার মিল হবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গৌর গোবিন্দ চরণের পথটা দেখিয়ে দিতে পারে তখন সে পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে থেকে পোলট্রি মুরগি খেয়ে আপনার নিন্দে করে ওকে বলে কুটুম। ওরা আপনার খাবে আবার আপনাকে গাল দিবে, বলে একদম রান্না ভালো হয়নি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে যেই হাতটা বাড়িয়ে দিয়েছে মাধুদাস বলছে আমি তোমায় ছোলা ভাজা দেব না, আগে আমার হাত ধরবে, শপথ করবে, তারপরে ছোলা ভাজা। বেশ, ভগবান যেই হাতটা বাড়িয়ে দিয়েছে মাধুদাস হাত ধরল, দুইজনে বন্ধুত্বের সম্পর্ক হলো। এইবার ছোলা ভাজাটা হাতে দিয়েছে। হ্যাঁ, যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী তিনিই তো পুরীতে জয় জগন্নাথ। ভক্ত ভগবান সম্পর্ক স্থাপন করে মাধুদাস চলে এসছেন কোথায়? উড়িষ্যা পুরী ধামে। সমুদ্রের পাড়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর তৈরি করেছেন। রোজ রাত্রিতে জগন্নাথ বেশে বন্ধু এসে মাধব দাসের পাতার কুটিরে দেখা করে বন্ধু মাধবের সঙ্গে। ভগবানকে বন্ধু বানিয়েছে, এর থেকে বড় আনন্দের কি হতে পারে? হ্যাঁ, মনে রাখবেন, ঈশ্বরকে যে বন্ধু হিসাবে নির্বাচন করেছে এর থেকে বড় বন্ধুত্ব জগতের আর কিছু হয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিন, দুদিন, 3 দিন জগন্নাথ বেশে বন্ধু এসে মাধবের সম্মুখে দাঁড়িয়ে বলছে, মাধব আমি তো রোজ রোজ তোর কাছে আসি, ফিরে যাই। তাহলে বন্ধু এতদিন ধরে যে তোর কাছে এলাম, কই তুই তো আমায় কোনোদিন কিচ্ছু দিলি না। মাধুদাস বলে, তোকে আমি কি দেব? আমার চাল নেই, চুলো নেই, খেতে পাই না, কোনো রকম ভিক্ষা করে আমার দিন চলে, তোকে আবার কি দেব? আস্তে, এই যে বলেছে তোকে আবার কি দেব। মনে রাখবেন, পৃথিবীতে আমরা পরস্পরকে বলি তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। বাবা তার ছেলেকে বলে, ছেলে তার মাকে বলে, স্বামী তার স্ত্রীকে বলে, পরস্পরকে বলি আমি আছি, কিন্তু আমি কতক্ষণ থাকবো এটা আমি জানি না। তাই জন্য মাধুদাস ভগবানকে বলছে, তুই যে বললি আমায় দে, আমি তোকে কি দেব? আমার আছে বা কি, তোকে দেব কি? হ্যাঁ, যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনে রাখবেন, আপনারা যারা বসে আছেন এই স্থানে, ইতিহাসের খাতায় ভারতবর্ষের মাটিতে একজন বিখ্যাত মানুষকে আপনারা দেখেছেন সকলে। ভারতবর্ষের পূর্বতন রাষ্ট্রপতি ছিলেন তিনি, যাকে বলা হতো ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে চেনেন না এমন কোনো হিন্দু বা মুসলিম ভাই নেই বললেই বোঝা যায়, সকলেই চেনে। আচ্ছা, এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, ছোট করে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে কোনোদিন কিন্তু আমরা দাঁড়িয়ে রাখতে দেখিনি, কেন বলুন তো? এপিজে আব্দুল কালাম মুসলমান ছিলেন কিন্তু ভালোবাসতেন হিন্দু ধর্ম। সারা জীবন হিন্দুদেরকে নকল করে দিন কাটিয়েছেন। আমরা কদিন আগেই একদম শান্তিনিকেতন বোলপুরে একটা কীর্তন করে এলাম। বোলপুর 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুষ্ঠান ছিল, তার নাম হচ্ছে ওমর শেখ। তিনিও মুসলিম, ওমর শেখ। তিনি যখন গতবারে আমি গিয়েছিলাম তার সঙ্গে দেখা হয়নি, তিনি আমাকে বুকিং করার পরে তার শরীর খারাপ হয়, তিনি চলে গিয়েছিলেন বিদেশ চিকিৎসার জন্য। তো এবছর তিনি এসছেন, দেখা হলো। তিনি যখন আমার সামনে দাঁড়িয়েছেন তাকে আমি তো চিনতেই পারছি না। বলে, কৃষ্ণবাবু আমি ওমর শেখ, আমি আপনাকে বুকিং করেছি গান। কি বলছেন দাদা?
সাদা পাজামি পাঞ্জাবি পরে আছেন, দাড়ি গোপ কিচ্ছু নেই, একবারে ফ্রেশ। উনি এসে আমার সামনে বলছেন নমস্কার, আর কপালে চন্দনের ফোঁটা দেওয়া আছে। মনে রাখবেন, ভগবানকে ভালোবাসতে গেলে না কোনো জাতপাতের দরকার হয় না। আমরা সবাই মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। কে কোন জাত, কে কোন ধর্ম, এই বিচার পরে হবে। সবাইকে ভালোবাসতে জানতে হয়। ঈশ্বরকে যদি ভালোবাসতে তুমি পারো, তুমি জাতি বিদ্বেষ এর ঊর্ধ্বে গিয়ে তোমাকে ভালোবাসতে হবে। তবে হ্যাঁ, প্রদীপ যদি না থাকে তাহলে বাতি থেকে কি হবে? আগে তো প্রদীপটা থাকতে হবে, তবে তো বাতি জ্বলবে। যদি ধর্মটাই রক্ষা না হয় তাহলে জাতি থেকে কি হবে? আগে ধর্মটাকে রক্ষা করতে হবে। হ্যাঁ, যে সমস্ত মায়েরা বসে আছেন প্রত্যেক দিন দিনের শেষে সন্ধেবেলায় বাড়ির দরজায় বসে 10 মিনিট করে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবেন, এটা শুধুমাত্র নিজের ভালোর জন্য নয়, নিজের সংসারের মঙ্গলের জন্য। সংসারের মঙ্গলের জন্য সব সময় জীবনে যাই করুন না কেন, কোনোদিনের জন্য ঈশ্বরকে পিছনে ফেলে দেবেন না। ঈশ্বরকে পিছনে ফেলে দিলে, আর ঈশ্বরকে পিছনে ফেলে আপনি যদি আগের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আপনার জীবনে দুঃখ কিন্তু খুব নিকটে এসে যাবে। মৌমাছি আর মাছি, এই দুটো জিনিসের মধ্যে তফাৎ শুধু একটা মৌ। কিন্তু মাছি কি করে? পুজ রক্ত খায়। আর মৌমাছি কি করে? ফুলের উপরে বসে ফুলের মধুটা নিয়ে নেয়। আচ্ছা, আমি যদি কাউকে বা কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে বলে, কৃষ্ণবাবু এই ফুলটার থেকে 1 ফোঁটা মধু বের করে দেন তো, আমি সারা জীবন বসে নিংড়ালেও 1 ফোঁটা মধু বেরোবে না। ফুলটার যদি বলার মতো শক্তি থাকতো, ও আমায় বলতো আমার কাছ থেকে মধু নেওয়ার মতো ক্ষমতা আপনার নেই। মধু নেওয়ার ক্ষমতা একমাত্র মৌমাছির কাছে আছে। তাই মধু পেতে হলে মৌমাছির কাছে যেতে হবে। সাজি ভরা বনফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলি করে, মধু নেয় মধু করে। মন তুলসী ভক্তি চন্দন, যে যন্তারে দিতে পারে, শিলার ওপরে কাষ্ঠ চন্দন, ঘষতে হবে না বারে বারে। তুমি যে ভগবানকে ভালোবেসে মন তুলসী চন্দন দিয়ে যদি সেবা দিতে পারো, এর থেকে উত্তম জিনিস গোবিন্দ সেবার জন্যে আর কিছু হয় না। তোমার যাকে ভালো লাগে তুমি তাকে ডাকবে। কেন জানো? হ্যাঁ, বিদেশের মাটিতে একবার এক ভারতবাসীকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা এই যে ভারতের লোকগুলোকে দেখো। বলে কেন, কি হয়েছে? বলে ভারতের লোকগুলো ফর্সাও নয়, কালোও নয়, কেমন যেন মাঝামাঝি একটা রং। আদা কাঁচা না, আদা কাঁচা আদা পোড়া। তখন সেই ভারতবাসীটা উত্তর দিয়েছিল, ও তো বুঝে নিয়েছে যে আমার ভারতবর্ষকে ছোট করতে চাইছে। ও বলছে, জানো ভগবানের একদিন খুব খিদা পেয়েছিল, আর তারপর ভগবান তো আটা নিয়ে বসেছে রুটি খাওয়ার জন্য। বলে তারপর? বলে ভগবান প্রথমে একটা রুটি বানিয়েছে, ওটা মোটেই ভাজা হয়নি, কাঁচা রয়ে গেল। ওই যে আমেরিকা ইংল্যান্ডের লোকগুলোকে দেখো একবারে সাদা, ওগুলো কাঁচা, পাকেনি, রুটি ভাজাই হয়নি। এরপরে ভগবান আরেকটা রুটি তৈরি করলো, ওটা আবার বেশি ভাজা হয়ে গেছে, পুড়িয়ে গেছে। আফ্রিকার লোকগুলোকে দেখো না, সব পোড়া রুটি, কালো। এরপরে ভগবান আরেকটা রুটি বানালো, ওটা না পুড়লো না কাঁচা রইল, একবারে সুন্দর রইল। ওটা আমার ভারতবর্ষের মানুষ। সব সময় মনে রাখবেন, জগতে যাই কিছু করো, যেভাবেই চলো, হ্যাঁ, ভারতবর্ষের মানুষ যারা জন্ম নিয়েছেন কোনোদিন ভারতবর্ষকে ছোট হতে দেবেন না। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। সারাদিন দিনের শেষে দিন রাত্রি তুমি যাই কর্ম করো, একটা কথা মনে রাখবে, যখন আমি ছোট ছিলাম আমি কেঁদেছিলাম, আমার বাবা মাকে আমি আমার মনের ভালোবাসার ভাগ দিয়েছি। যখন পিতা মাতা আমাকে দুঃখ দিয়েছে, যখন তারা আমায় বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, আমি এ মনের ভালোবাসার ভাগ তাদেরকে দিয়েছি।
যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আজ আমার বিয়ে হয়েছে, সংসারে আমার সুন্দরী স্ত্রী এসেছে, আমার মনের ভালোবাসার ভাগ আমি তাকেও দিচ্ছি। যেদিন সে আমায় দুঃখ দেবে আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলব। কি যেদিন আমার ছেলে মেয়ে হবে আমি এই ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলব। হ্যাঁ, আমি এই দুটো চোখের জল সবার উদ্দেশ্যে ভাগ করে দিলাম। শেষ জীবনে গিয়ে আমি যখন হরিনামের আসনে বসে তোমার জন্য কাঁদতে যাব আমি দেখব আমার চোখে আর জল নেই। লিখতে গিয়ে লিখেছিলেন না, বিখ্যাত গায়কের গান ছিল, সকলে জানেন আপনারা। কি তুমি কটা রাত কাটিয়েছ জেগে শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে, ভালোবাসতে গেলে তোমায় দুঃখ পেতে হবে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এক পকেটে মোবাইল থাকবে, থাকুক না, এক পকেটে মোবাইল থাকবে আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়িতে মাছ মাংস এনে সকলে আমরা খাই, রবিবার হোক না, তাহলে এক রবিবার মাছ মাংস খাওয়া হোক, আরেক রবিবার মন্দিরে গিয়ে প্রসাদ পাওয়া হোক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সবাই মিলে মাসে একদিন করে পিকনিক করতে চলে যাই আমরা, কত কষ্ট করে যাই, সবাইকে ডেকে নিয়ে সিনেমা দেখা, পিকনিক, আনন্দ। তাহলে মাসে একদিন করে পিকনিক করতে যাই, মাসে একদিন করে বাড়ির পাশে কোথাও হরিনাম হলে শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সত্যি কথা কি জানেন, আস্তে যারা একাদশী করে না, যারা ভগবানের নাম করছে না, তাদের উপরে আমার কোনো রাগ নেই বা দুঃখও নেই। আমার রাগটা কাদের উপরে জানেন, যারা ভগবানের নাম করে ওদেরকে যারা বাধা দেয়। তোমার ভালো লাগে না তুমি করো না। মুসলমান বাড়ির ছেলেরা 5 বার নামাজ পড়ে, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টে, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়, 5 বার। 5 বার নামাজ পড়ে, সময় করে ওরা 5 বার নামাজ পড়তে পারে, আমি কি সারাদিনে একবারও সময় পাই না ভগবানকে ডাকার মতো? হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা তা, আজ কেন হাহাকার করো সে কথায় ইতিহাস করো, আজ কেন হাহাকার করো সে কথায় ইতিহাস করো, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি
ভালোবাসবে। ভক্তমণ্ডলী মায়েরা, জগন্নাথ বেশে বন্ধু এসে মাধব দাসের কাছে দাঁড়িয়ে বলছে, মাধু তোর সঙ্গে একটা কথা বলার জন্য এলাম। কি কথা বল? বলবো। কি কথা জানিস? এই শোন। ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, 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 চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। মাধু বন্ধু বলছে তুই ভগবান হয়ে আমাকে নিয়ে চুরি করতে যাবি? এই শোন, বড়ই আশা, বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে বন্ধু রে, তাই ওর হরি হরি বল। বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, বন্ধু রে, বড়ই আশা, বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। ওই না বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে। মাধু দাস বলছে ধরা যদি পড়ে যায়, এই চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, কি? আর যদি পড়ো ধরা, ভাঙবে দাঁতের গোড়া, মারবে শিল আর নোড়া, ভয় নেই তোর যদি মোড়া, 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 পাছে ধরা পড়ে যায়। চল মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল মাধু কাঁঠাল চুরি করতে যায়, বন্ধু রে, চুরি করতে যায়, বন্ধু রে, মাধু কাঁঠাল চুরি করতে যায়, বন্ধু রে, মাধু কাঁঠাল চুরি বন্ধু করতে রে,